ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি বাড়ি, ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গবারচর এলাকায়। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ কর্মীরা। দীর্ঘ ১.৫ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, ভয়াল আগুনের গ্রাসে ৪টি বাড়ির পাশাপাশি একটি বাইক সহ বেশ কিছু মূল্যবান জিনিস পুড়ে ছারখার হয়ে যায়। পুড়ে যায় তাঁত কারখানায় থাকা একাধিক তানা। তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। আগুন লাগার খবর পেতেই তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজে নেমে পড়েন এলাকাবাসী। পাশাপাশি খবর পাঠানো হয় স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে দীর্ঘ ১.৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, আশেপাশে অনেক ইলেকট্রিক তার থাকার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে তদন্তের পরেই বিষয়টা পরিষ্কার হবে বলে দমকল বাহিনীর এক আধিকারিক জানান। এ বিষয়ে আগুন লেগে যাওয়া ওই বাড়ির মালিক ও দমকল বাহিনীর আধিকারিক কি জানালেন শুনব। তারপরে পূর্ণাঙ্গ আগুন লাগার ঘটনা জানা যাবে, যদিও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেটা আমরা ঠিক বুঝতে পারিনি। তোমার লাগার মুহূর্তেই একটা পাকাটি এখানে একটা জমা করা ছিল, পাকাটির নিচে, তার উপরে ছিল পাকাটির নিচে একটা গাড়ি ছিল, মোটরসাইকেল। যখন আগুনটা লাগার মনে হয় কিছুক্ষণ পরে আমি এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে গাড়িটার নিচে। আমি গাড়িটা বের করতে গিয়েও আমি গাড়িটা করতে মানে এমনভাবে বিপজ্জনকভাবে যেন গাড়ি সব পাকাটিগুলো পুরো যেন গাড়ির উপর পড়ছে। তারপর আমরা কী করলাম, ওই স্যান্ডলারগুলো সব সরিয়ে দিলাম। পাশের বাড়িতে একটা বাড়ি থেকে 4টে বাড়িতে আগুন লেগেছে। এখানে 4টে বাড়িতে কি পরিমাণে ক্ষতি হয়েছে? ক্ষতি সবথেকে বড় ক্ষতি হয়েছে এখানে যারা আমার মেন হয়েছে তাঁতের ব্যবসা। তাঁতের প্রত্যেকটা বাড়ি করা ঘরে ছিল তাঁতের পুরো কাপড় টাপড় পুড়ে গেছে, তাদের আসবাবপত্র, যে দলিল, তারপর কী আছে এখন দেখিনি, জিনিসপত্র কী পুড়েছে এবং দরকারি কাগজপত্র পুড়েছে। বিশেষ করে এনার যে ট্রলিটা পুড়েছে, মোটরসাইকেল পুড়েছে, তারপর যেটা প্রধান জীবিকা যে আমাদের এখানে সাইকেল পুড়েছে, তারপরে যে তাঁত সব পুড়ে ছাই হয়ে গেছে। কতগুলো তাঁত ক্ষয়ক্ষতি হয়েছে? আপাতত দেখছি একটা তাঁত তো পুরো সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেছে এবং ভিতরে কী আছে আমরা দেখছি এখন। কি পরিমাণে ক্ষতি হয়েছে আনুমানিক করছে? ক্ষতির পরিমাণ বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে যে একটা তানা, যে রেশমের তানাটা পুরো ছাই হয়ে গেছে। তারপর একটা মোটরসাইকেলের কিছু অস্তিত্বই নেই। মোটরসাইকেলটা আপনার দেখেছি, মোটরসাইকেলটা কীভাবে পুড়েছে, আর ট্রলি পুড়েছে, সাইকেল পুড়েছে, আর তারপরে বাড়ি, মোট 4টে বাড়ি। এটা বোঝা যাচ্ছে না, তবে আশেপাশে অনেক ইলেকট্রিক ওয়্যার ছিল, তো হতে পারে শর্ট সার্কিট থেকে, কিন্তু এখনও এটা একটু আমরা দেখবো, তারপরে এটা বলতে পারবো কীভাবে আগুনটা লেগেছে। আমরা একটা কল পাই, এটা থানা থেকে একটা কল পাই যে গবারচরে একটা আগুন লেগেছে। তো এসে দেখলাম যেখানে খুব ন্যারো জায়গা, যেখানে আমাদের গাড়ি ঢোকাতে খুব সমস্যা হচ্ছিল, বেশ কিছু তারও ছিল, তাও আমরা চেষ্টা করে গাড়িটাকে নিয়ে এসেছি এবং একটা জেট ইউজ করেছি এবং ওখানে যে পাটকাঠির ট্যাগ ছিল ওটাতেই মুখ্যত আগুন লেগেছিল। ওটা আগুনটা নিভে ফেলা হয়েছে, এখন আগুন নেই। এখন তো গ্রীষ্মকাল, চারদিকে কিন্তু শুকনো পরিস্থিতি, যখন তখন তো আগুন লাগতে পারে, এটা মানুষকে একটা বার্তা দিতে পারে না? হ্যাঁ, একদমই তাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের এই যে রাস্তাগুলোর উপর দিয়ে খুব নিচু করে কেবিলের তারগুলো লাগানো আছে। তো এই বিষয়টা লোকাল যারা আছেন তারা একটু সচেতন হবেন, কেননা এই যে আজকে যেমন একটা ঘটনা ঘটলো, আমাদের গাড়িটা অনেকক্ষণ ডিটেন করেছে ওই তারগুলোর জন্য। আমরা তার তুলতে এসেছি, তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আপনারা যখন নিজেদের বাড়ির যখন তারগুলো লাগাবেন তখন একটু চেষ্টা করবেন যেন একটা গাড়ি অন্তত পক্ষে ফায়ারের গাড়ি ঢুকতে পারে, সেরকম একটা ব্যবস্থা রাখবেন, দেখে করবেন নিজেদের সুবিধার্থে। কতক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে? আমরা মোটামুটি ওই আস্তিক সময় যেটুকু লেগেছে, 30 মিনিট মতো সময় লেগেছে আমাদের আগুন করা। পরিস্থিতি দেখলেন কী কী ক্ষতি হয়েছে বলে মনে করছে? ক্ষতি হয়েছে বলতে একটা আমরা দেখলাম একটা মোটর বাইক বেশ খানিকটা মানে পুড়ে গেছে, পুরোটাই নিয়েছে, ঠিক আছে। আর একটা ট্রলি ভ্যান এবং বাড়ির পাশে যেখানে জ্বলছে তার পাশে একটা বাড়ি, তাদের শাড়ি, একটা তাঁতের শাড়ি ওখানে কাজ করা হতো ওইখানটায়। স্যার আপনার নামটা যদি? আমি বিদ্যুৎ চক্রবর্তী, লিডার শান্তি।